আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে যারা ড্রয়িং সম্বন্ধে কিছু বোঝেন না কিংবা ড্রয়িং শিখতে চাচ্ছেন অথবা বাড়ি করবেন, ড্রয়িং বোঝেন না। ড্রয়িং যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার বাড়ির কাজটা আপনি ড্রয়িং অনুযায়ী বুঝে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যাদের এই জিনিসটার প্রয়োজন আছে, শুধুমাত্র তাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। তো আজকের এই ভিডিওটার দুইটা পার্ট হবে। দুইটা পার্ট বলতে গেলে কি, একটা বিল্ডিংয়ের যতগুলো ড্রয়িং থাকে তার অর্ধেক আজকে হবে এবং পরবর্তী দ্বিতীয় পার্টে তার অর্ধেক হবে। তা আজকের যে প্রথম পার্ট, এই প্রথম পার্টে আপনি কলম লেআউট থেকে শুরু করে কলম লেআউট, পুটিং, কলম, গ্রেড বিম, টাঙ্কি এ পর্যন্ত আজকে প্রথম পার্টে থাকবে এবং দ্বিতীয় পার্টে থাকবে এর পরবর্তী থেকে। তো আজকের এই জিনিসগুলো যদি আপনারা দেখেন তাহলে এই ড্রয়িং দেখে কিন্তু আপনি পুরোপুরি ফোরম্যানের দায়িত্ব পালন করতে পারবেন, যদি এই জিনিসগুলো আপনি সম্পূর্ণরূপে বুঝে থাকেন। তো আজকের যে বিল্ডিংটা, এটা একটা ছোট বিল্ডিংয়ের ড্রয়িং আমি আপনাদের দেখাবো। তো সেম প্রসেসে কিন্তু আপনারা বড় বড় বিল্ডিংয়ের ড্রয়িংগুলো বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতে আপনাকে যে ড্রয়িংটার প্রয়োজন হবে সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কলম লেআউট প্ল্যান। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কলম লেআউট প্ল্যান। তো এই কলম লেআউট প্ল্যান দিয়ে কিন্তু আপনাকে বিল্ডিংয়ের লেআউটটা দিতে হবে এবং এই লেআউটটা দেওয়ার পরে কিন্তু আপনি যতগুলো কলমের এই বিল্ডিংয়ে থাকবে প্রত্যেকটা কলমের ক্ষেত্রে কিন্তু বসাইতে আপনাকে এই কলম লেআউটটার প্রয়োজন হবে। এই ড্রয়িংটা এই জন্য আপনাকে প্রয়োজন হবে যে আপনার কলমটা কোন দিকে বসানো আছে, কোন দিকে কম, কোন দিকে বেশি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসটার প্রয়োজন হবে। আর এই ড্রয়িংটা ছাড়া কিন্তু আপনি কখনোই একটা বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারবেন না এবং শেষও করতে পারবেন না। কারণ এই ড্রয়িংটা আপনাকে প্রত্যেক ছাদে দরকার হবে যখন আপনি কিকার করতে যাবেন। আর কিকার যদি নাও করেন, কলম করতে গেলেও আপনাকে কিন্তু এই ড্রয়িংটার প্রয়োজন আছে। আবার এমনও হয় যে নিচের ছাদে কলম আছে, সেই কলম থেকে মাপ দিয়ে উপরের ছাদে করা হয়, সেটা কিন্তু সঠিক থাকে না আমার জানা মতে। আর আপনার কাছে যদি ড্রয়িং থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা মাপ এখানে আছে দেওয়া। যেমন দেখুন এখানে এই যে এই কলমটার গ্যাপ হচ্ছে আপনার 11 ফুট 4 ইঞ্চি, এটার হচ্ছে আপনার 10 ফিট 11 ইঞ্চি। ঠিক সেমভাবে কিন্তু আপনার এই ড্রয়িংটা প্রয়োজন হবে। পরবর্তী নেক্সট যে ড্রয়িংটা আপনাকে প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পুটিং লেআউট। এখন এই পুটিং লেআউটের ডিজাইনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বিল্ডিংয়ের পুটিং লেআউট প্ল্যান, যেটা হচ্ছে এখানে শুধু এই যে দেখতে পাচ্ছেন লেআউট প্ল্যান। আর এগুলো হচ্ছে আপনার বেজ, আর বেজ মানে যেটাকে পুটিং বলা হয় সেটা। এগুলো হচ্ছে আপনার বেজের সাইজ এবং বেজের নাম্বার, কি কি সাইজের বেজ আছে এবং বেজ কয়টা বেজ আছে সেই অনুযায়ী কিন্তু এখানে সেই বেজের নাম্বারগুলো দেওয়া আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনি C1, C2, যে দেখতে পাচ্ছেন F5, F3। তো এগুলো কিন্তু আপনার হচ্ছে পুটিংয়ের নাম্বার। আর পুটিংয়ের যে সাইজগুলো আছে মাপ, সেই মাপের ডিটেল জিনিসটা কিন্তু আপনি এখানে পাবেন। আপনার এটা হচ্ছে মাটি কাটার সময় কিন্তু আপনাকে এই ড্রয়িংটার প্রয়োজন হবে। এখন ছোট করে আমি একটা আপনাদের দেখাই। যেমন দেখুন এটা F2 বেজ এবং কলমের সাইজ হচ্ছে C2 কলম, আর পুটিংয়ের সাইজ হচ্ছে আপনার F2 কলম কিন্তু আপনার C2। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, সিতে কলম বোঝানো হয়েছে, এফতে পুটিং বোঝানো হয়েছে। তখন এই পুটিংয়ের সাইজটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার গ্রেড লাইন, এই যে মাঝখানে যেটা সুতা, এটা কিন্তু আপনার গ্রেড লাইন। এই গ্রেড লাইন থেকে আপনার এদিকেও 3 ফিট, এদিকেও 3 ফিট। ঠিক সেমভাবে কিন্তু আপনার এদিকে যে গ্রেড লাইনটা গেছে সেই গ্রেড লাইন থেকে এপাশে আপনার 3 ফিট 1 ইঞ্চি এবং এপাশে আপনার 2 ফুট 11 ইঞ্চি। এটা হচ্ছে আপনার টোটাল যে বেজের মাপ, সেই মাপটা আপনাকে এই মাপ অনুযায়ী কিন্তু এটার গভীরতা করতে হবে। এখন এইটার কাজ শেষ হওয়ার পরে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের কলমের যে সেকশন আছে সেই সেকশনটা আমাদের। এখন এই C2 কলম যদি আমরা এখানে বসাতে যাই তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু C2 শুধু কলম আছে কিন্তু কলমের সাইজটা কিন্তু এখানে দেওয়া নাই। আমরা এখন দেখবো হচ্ছে যে কলমের যে সেকশন আছে সেই সেকশনে গেলে পরে আমরা এই ডিটেল জিনিসটা বুঝতে পারবো এবং সেই কলমটা আমরা F2 নম্বর পুটিং এবং C2 নাম্বার কলম। এখন আমরা যাই দেখি
আপনার কলম সেকশনে সেখানে কি আছে। তো এই হচ্ছে আমাদের সেই কলমের সেকশন, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কলমের সেকশন। তো এখানে কলমের সেকশনে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেজ। তো এই বেজের যে ঢালাইগুলো আছে সেই ঢালাইগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে। আপনার নিচে আছে 3 ইঞ্চি সোলিং এবং তার উপরে আছে আপনার 3 ইঞ্চি সিসি এবং তার উপরে কিন্তু আপনার পুরা এই বেজটা এখানে করা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আপনার বেজ ঢালাই আছে 9 ইঞ্চি এবং উপর থেকে যে চেম্বারটা এটা আছে আপনার 4 ইঞ্চি এবং উপরে যেটা এখানে ফ্ল্যাট এটা আছে আপনার 5 ইঞ্চি। আর এটা কলমের সাইজ এখানে 12-12, এই 12-12 সাইজ কিন্তু আপনার এটা হচ্ছে গ্রেড বিমের নিচ পর্যন্ত এই সাইজটা 12-12 এবং উপরে যাওয়ার পরে কিন্তু আপনার এই কলমটা হবে 10-10। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই কলমটা কিন্তু হবে 10-10, এই যে এটা হচ্ছে জিবি, এখানে গ্রেড বিম হবে। আর এই কলমের যে রিংগুলো দেওয়া আছে এখানে দেখুন 6 ইঞ্চি অথবা আর 9 ইঞ্চি, তার মানে এটা হচ্ছে L/4। L/4 এ কিন্তু কলমের রিং বাঁধা হবে 6 ইঞ্চি এবং 9 ইঞ্চি। L/4 বলতে গেলে এই টোটাল কলমটা আপনার জিবির উপর থেকে কিন্তু এই সিস্টেমে হবে। আর এই কলমের রড আছে আপনার 6টা 16 মিলি, এই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। তো এরপরে আমরা এই সিস্টেমে কলমটা বাঁধার পরে আমাদের যেতে হবে বেজের যে সেকশন আছে, বেজের যে রড কয়টা রড আছে এবং কলমের ডিটেলস ওইখানে আছে। তো ওই নকশাটা আমাদের এখন দেখতে হবে। তো এটা হচ্ছে আপনার পুটিং অ্যান্ড কলম সেকশন, এই যে দেখতে পাচ্ছেন পুটিং অ্যান্ড কলম। তো এখানে দেখুন আমরা যে F2 নম্বর পুটিং দেখছিলাম এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 6 ফিট এবং কলমের সাইজ হচ্ছে আপনার 10-12, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 10-12 কলম। আর আমরা যেটা এখন ওখানে দেখলাম সেটা আমরা দেখছিলাম যে C1 কলমের পুটিং নম্বর সি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে 10-10। আর এখানে যখন আমরা দেখছিলাম F2, এটা হচ্ছে আপনার F2-তে 10-12। তো যাই হোক সব একই সেম, এখান থেকে যে কোনো একটা দেখলেই হয়। তো আমরা F2টাই দেখি। তো F2 এখানে পুটিংয়ের দৈর্ঘ্য হচ্ছে আপনার পুটিংয়ের মাপটা 6 ফিট বাই 6 ফিট আর কলমটা হচ্ছে আপনার 10/12 ইঞ্চি কলম। তো এই কলমের যে রডের যে সেকশনটা আছে সেটা আমাদের দেখতে হবে যে আসলে এই বেজের যে রড সেই রডগুলো আমাদের কি সাইজ রড আছে। এখানে কিন্তু কোনো রডের সাইজ নাই, শুধু পুটিং সাইজ আর আপনার কলম সাইজ দেওয়া আছে। তো আমরা এখন দেখব আপনার সেই বেজের যে রডগুলো আছে সেই রডগুলো কি সাইজের আছে। তো এটা হচ্ছে আমাদের বেজের অপশন। তো এই অপশনে আমরা পাবো যে কয়টা করে রড আছে আমাদের। তো এখানে দেখুন এটা হচ্ছে পুরা বেজ। তো এই বেজের অপশনের উপরে কিন্তু এখানে রডের অপশনটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে আপনার 12টা 16 মিলি রড এবং এখানে দেখুন আপনার 7টা 16 mm রড। তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের বুঝতে হবে। এই 12টা হচ্ছে যেটা লম্বার দিকে হবে, সেই 12 দিকে আপনার সেই লম্বার দিকে এই 16 মিলি 12টা রড হবে এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন 7টা 16 mm রড যেটা শর্ট, সেদিকে কিন্তু আপনাদের এই রডটা ব্যবহার করা হবে। তো আমাদের এখন এগুলো গেল। এর পরিবর্তে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পুটিং করার পরে যে কলমগুলো দেখলাম, এরপর আমরা দেখব গ্রেড বিম। তো গ্রেড বিম দেখতে হলে পরে আমাদের কিন্তু বিমের যে লেআউট প্ল্যান আছে সেটা দেখতে হবে এবং গ্রেড বিম করায় কিন্তু একটা আমাদের ওয়াটার ট্যাঙ্কি করতে হবে, সেই ট্যাঙ্কিটাও দেখতে হবে। তো চলুন আমরা আগে গ্রেড বিম করার আগে ওয়াটার ট্যাঙ্কিটা দেখে আসি, তাহলে আমাদের কিন্তু পার্ট বাই পার্ট যাবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি এগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ফোরবিনের দায়িত্ব পালন করতে পারবেন এই ড্রয়িংগুলো বোঝার পরে। তো আমরা এখন ওয়াটার ট্যাঙ্কিটা দেখব। এটা হচ্ছে আমাদের সেই বিল্ডিং এর ওয়াটার ট্যাঙ্কি। তো এই ওয়াটার ট্যাঙ্কিতে যে রডগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার নিচের সাইড, এই দুইটা হচ্ছে আপনার পাশের ওয়াল এবং উপরেরটা হচ্ছে আপনার ট্যাঙ্কির ছাদ। তো এই ড্রয়িংয়ে যে ডিজাইনটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার নিচেও কিন্তু ক্যারিং তুলে ছাদ তুলে তারপর থেকে কিন্তু আপনার ওয়ালের রডগুলো খাড়া করা হয়েছে এবং উপরেও দেখুন কিন্তু ছাদ ঢালাই ক্যারিং দেওয়া আছে। তো এটা দেখতে পাচ্ছেন আপনার ছাদের যে রড সেই রডটা, আর নিচে যেটা আছে এটা হচ্ছে আপনার বেসমেন্টের রড। তো দেখুন এখানে কিন্তু সব সিস্টেমটা একটু উলট পালট করা আছে, সচরাচর এক এক ইঞ্জিনের এক এক রকম ডিজাইন। এখানে নিচে যে রডগুলো ব্যবহার করা হয়েছে যে 12 মিলি 6 ইঞ্চি সেন্টার, এটা হচ্ছে আপনার এই যে ফোঁটা দেওয়া দেখতে পাচ্ছেন সেই রডটা, এটা হচ্ছে আপনার 12 মিলি 6 ইঞ্চি সেন্টার।
আর এখানে দেখুন এই যেটা কাটা রড দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার এক্সট্রা একটা 10 mm এক্সট্রা, এটা বটমে গেছে। এই রডটা বটমে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বটমের যে গ্যাপ থাকে L/4 এর, সেই গ্যাপে কিন্তু আপনার এই রডটা ব্যবহার করা হয়েছে। আর এখানে যে মাপটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার 1 ফিট 9 ইঞ্চি। তো 1 ফিট 9 ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনার এই এক্সট্রা একটা 10 mm এটা হচ্ছে বটমে যাবে। আর এখানে দেখুন ট্যাঙ্কির বাইরে কিন্তু আপনার 5 ইঞ্চি ওয়াল আছে, এবং যেটা ট্যাঙ্কির ওয়াল ঢালাই হবে সেটাও কিন্তু আপনার 5 ইঞ্চি হবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের বুঝতে হবে, বোঝার পরে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন, এবং সচরাচর যে ড্রয়িংগুলো থাকে সেগুলো আপনারা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে দেখুন ট্যাঙ্কির যেটা মেন রড সেটা হচ্ছে লম্বা যেটা দাগ সেটা হচ্ছে মেন রডটা আপনার এখানে 6 ইঞ্চি সেন্টার দেখানো হয়েছে। আর যেটা এখানে দেখতে পাচ্ছেন ফুটার থেকে 2টা দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির বাইন্ডারটা কিন্তু আপনাকে এখানে 8 ইঞ্চি করে দেখানো হয়েছে। তো এখানে আমি আপনাদের যেভাবে দেখালাম, এখানে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কিংবা আমার যদি দেখানোর মাঝে কোনোখানে ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে সেটা জানিয়ে দিবেন। তো এর নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে জিবি। আর জিবি মানে গ্রেড বিমের লেআউট প্ল্যান। এরপরে আমরা দেখব গ্রেড বিমের রডের সেকশন। তো চলুন আমরা এখন গ্রেড বিমের লেআউট প্ল্যানটা দেখি। তো এটা হচ্ছে আপনার গ্রেড বিম যেটা লেআউট প্ল্যান, এই যে দেখতে পাচ্ছেন জিবি লেআউট প্ল্যান। আর এগুলো দেখতে পাচ্ছেন আপনার বিম, এখন বিমটা কোন কলম থেকে কিভাবে যাবে এখানে কিন্তু ডিটেল জিনিসটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখে কিন্তু আপনাকে গ্রেড বিমের তলা লাগাতে হবে। ঠিক সেম ভাবে এখানে যেভাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া আছে, যে 3টা করে দাগ দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার জিবি। এখানে ঠিক যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু আপনাকে এই ড্রয়িংটা দেখে তলাগুলো লাগাতে হবে। ঠিক সেম এখানে যেভাবে দেওয়া আছে, যেদিক দিয়ে যে 3টা দাগগুলো গেছে সেদিক দিয়ে কিন্তু আপনাকে এই তলাগুলো লাগাতে হবে। এই তলাগুলো লাগানোর পরে আপনি কি করতে হবে, রডের সেকশনটা দেখতে হবে। রডের সেকশনটা দেখার পরে কিন্তু আপনাকে বিমগুলো বাঁধতে হবে এবং বিমের কাজগুলো করতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর যদি এর সাথে আরও কিছু যোগ করি রডের অপশন, তাহলে কিন্তু ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাবে, আপনাদের দেখতে সমস্যা হবে। তো এটা আমি প্রথম পার্ট দিলাম, এর পরিবর্তে যে 2 পার্ট থাকবে, যেটা 2 পার্ট থাকবে সেখানে আপনার ছাদ পর্যন্ত থাকবে, সিঁড়ি সহ ছাদ পর্যন্ত থাকবে। যদি আপনাদের একান্তই প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।